সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দুপুর ১:৩০টার দিকে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন তারা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা ৩৫ বছর করার দাবিতে দীর্ঘ ১ যুগ ধরে আন্দোলন চলছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন করলেও কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। সোমবার সকালে আবারও শাহবাগে সমাবেশ শেষে দুপুর ১:৩০টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। এ সময় আহত হন বেশ কয়েকজন। এই ঘটনার পর আরো তীব্র হয় আন্দোলন। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার প্রজ্ঞাপন না নিয়ে অবস্থান ছাড়বেন না বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা। তারা সশস্ত্র আক্রমণ করে, অনেককে বেধড়ক লাঠিচার্জ করে এবং টিয়ার সেল নিক্ষেপ করে। আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। আমরা আমাদের রাষ্ট্রের অভিভাবকের কাছে এসেছি, আমরা তার সঙ্গে দেখা করে শুধুমাত্র আমাদের প্রজ্ঞাপন দিবে, আমরা ঘরে চলে যাব। এখানে মরতেও রাজি আছি, তবুও আমরা আজকের দিনের মধ্যে এই ৩৫-এর বাস্তবায়ন করিয়েই যাব। আমরা ৩০-এর শৃঙ্খল আমরা মানি না। আমরা ৩৫ বাস্তবায়ন করব। এদিকে আন্দোলনকারীদের দাবির মুখে আলোচনার জন্য সোমবার দুপুর ২টার দিকে ৪ জনের একটি প্রতিনিধি দলকে ডাকা হয় প্রধান উপদেষ্টার বাসভবনে। প্রস্তাব দেয়া হয় টিএসসির সাথে মতবিনিময়ের। তবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ছাড়া অন্য কারোর সাথে আলোচনায় বসতে রাজি নয় বলে জানায় আন্দোলনকারীরা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে চাই। উনি যদি বলেন দাবি যৌক্তিক, আমরা অবশ্যই এখান থেকে খুব দ্রুতই চলে যাব। আমাদের কোনো দাবি থাকবে না। লাশের কাফনের কাপড় পরে লাশ হয়ে এখানে থাকবো যদি আপনারা গুলি করবেন, তবু এই রাস্তা আমরা ছাড়বো না। প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী এ আন্দোলন করছেন। এ সময় চারদিকে পর্যাপ্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।